হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নবমী, তো সবাইকে শুভ নবমী। আমি সকাল থেকে ব্লগ করিনি, এখন 8টা মতন বাজে। সকাল থেকে ব্লগ করিনি, তার কারণ হচ্ছে এমনি মন মেজাজটাও খারাপ ছিল, প্লাস সেরকম কোনো প্ল্যান ছিল না বেরোনোর বা কিছু। বাড়িতেই সারাদিন শুয়ে বসে টুকটাক কাজ করে কাটিয়েছি। তো এখনও কোনো প্ল্যান নেই। মা বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে গেছে, মা যাবে না। মার একটু পুজোতে যেতে হবে, কাজ আছে, তো ওই জন্য যাবে না। তো ওই জন্য আরও মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এনিওয়ে এখন মাটন নিয়ে এসছে আমাদের, তো মাটনটা রান্না করব আমি। তো ভাবলাম চলো এটারই একটা কুচকি করে ব্লগ করা যাক, তো তাই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এখন মাটনটা ম্যারিনেট করি গিয়ে। আমার ধোয়া কমপ্লিট, ধুয়ে রেখেছি আগেই। তো এই যে মাটন আমি অলরেডি ধুয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ আগেই। আমি এই পোর্শনটায় ভয়েস ওভার দিচ্ছি কারণ মাইকের প্রচণ্ড জোরে গান চলছে পাড়ায় দুর্গাপুজোর, তো ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, এবার ম্যারিনেট করছি। সর্ষের তেল, হলুদ, ধনে গুঁড়ো, আর কি দিয়েছি, দই দিয়েছি। দই দিয়ে দেন ম্যারিনেটটা করছি ভালো করে। আর অল্প নুন আর একদম একটুখানি চিনিও দিয়েছি, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো সব কিছু দিয়েই ভালো মতন ম্যারিনেট করে রাখছি। ওই আধ ঘন্টা মতন ম্যারিনেট করব, তারপর রান্না শুরু করব। তো মাটন ম্যারিনেট করা হয়ে গেছে, একটু কিছুক্ষণ ম্যারিনেট হোক, তারপর আমি ওটা প্রেশার কুকারে দেবো। 2-4টে সিটি মারবো আর কি, যাতে সফট হয়ে যায় মাটনটা, তাহলে রান্না করতে অতটা বেশি সময় লাগবে না। তো আগে আধ ঘন্টা মতো ম্যারিনেট হোক, তারপরে প্রেশার কুকারে দেবো। আর বাই দ্য ওয়ে, আমার এই ব্লগটাতে মাঝে মাঝে ভয়েস ওভার হতে পারে, কারণ পাশেই আমাদের দুর্গাপুজো হয়, তো তার জন্য মাইক প্রচণ্ড জোরে চালানো হয়। ওই আর কি, এই কটা দিনই তো করবে, তো মাইকে গান বাজে, তো ওই গানগুলো শোনা গেলে কপিরাইট খাবো অবভিয়াসলি। ওই জন্য মাঝে মাঝে যেখানে গান শোনা যেতে পারে বা শোনা যাচ্ছে, সেই ভিডিও ক্লিপগুলোতে আমি ভয়েস ওভার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে ভয়েস ওভার দেবো আর কি। তো ওটা তোমরা ম্যানেজ করে নিও। তো এবার সবজি কাটার পালা। আমি সমস্তটা একবারে নিয়ে নিয়েছি, তাহলে কাটতেও সুবিধে হবে। আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কিছু লঙ্কা, ঠিক আছে? তো এগুলো কাটবো এবার। আজকে আমি একটু সর্ষের তেলেই করবো। সর্ষের তেলে কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তারপর আদা রসুন বাটা ওগুলো দেবো। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো, বেশ নেড়ে চেড়ে। এরপর এর মধ্যে আমি এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, অল্প চিনি, অল্প শাহি গরম মশলা, কালি মির্চ মশলা, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে। এই যে প্রেশার কুকারে আমি সিটি মেরে নিয়েছি, 3-4টে সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে। এই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে দিলাম। এরপর হাই ফ্লেমে 10 মিনিট মতন ঢেকে দিলাম। তো আমি মাংস সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি জল দিয়ে, মানে মাংস তো অলরেডি সিদ্ধ হয়েই আছে, মানে পুরোটা না, তা ওই 60-70% মতো তো কুক হয়ে গেছে প্রেশার কুকারে অলরেডি। আর আলুটাও সিদ্ধ হবে, মশলাপাতিগুলো সব আছে, বাদ বাকি মাটনটাও কুক হবে। তো তার জন্য আমি জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি চাপা দিয়ে।
10-15 মিনিট হোক, তারপরে খুলে দেখা যাবে কেমন কি অবস্থা আছে। সিদ্ধ হয়ে গেলে ভালো, আর নাহলে আবার চাপা দিয়ে আর কি আবার সিদ্ধ করব। তো 10-15 মিনিট হয়ে গেছে, এবার দেখা যাক কি অবস্থা। দেখে যা বোঝা যাচ্ছে এখনো হয়নি, ঠিক আছে, আর একটু হবে। তো হোক, একটু জল দিয়ে দিই। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা পর দিয়ে দিই। আমি এরকম কাপ দিয়ে দিই, তাহলে আমাকে ধরে থাকতে হয় না, ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওটা ওর মধ্যে জল পড়ে যাক, তারপর নর্মাল পরে উঠিয়ে নিই। এবার আশা করছি হয়ে যাবে। দেখে যা মনে হচ্ছে হয়ে গেছে মাটনটা। ওর উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। দুর্দান্ত স্মেল বেরিয়েছে। রেডি আমার মাটন। এই যে ডিনার নিয়ে চলে এসেছি আমি। ভাত, এখানে মাটন কষা, স্যালাড আর লেবু। তো এবার খাওয়া যাক, খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। আলু ছাড়া মাটন কষা ইনকমপ্লিট, বেসিক্যালি আমার জন্য। বাহ, সিদ্ধটা তো খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো। একটু লেবু নিয়ে নিই। অসম্ভব ভালো হয়েছে খেতে। দারুণ হয়েছে, দারুণ। তো এই ছিল আমার নবমীর ব্লগ, মানে নবমীর ব্লগ বলে ভুল হবে, ওই আর কি মাটন রান্না করার ব্লগ। তো বাই দ্য ওয়ে, মাটনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, ভীষণ টেস্টি হয়েছিল। মাটনটাও যেরকম ভালো কুক হয়েছে, প্লাস গ্রেভিটাও ভীষণ টেস্টি হয়েছিল। তো এই ছোট পুচকি বোরিং সা ব্লগ যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।